কে আমির আর কে রাখাল তোরা জানিস? তখন উটের পিঠে যিনি তিনি তো আমির। কয় না, আমি হলাম রাখাল। আর রশি ধরে যিনি জমিনে দাঁড়ায় তিনি হলেন আমির। জেরুজালেমের খ্রিস্টানরা আশ্চর্য হয়ে বলে, এটা কেমনে হয়? বলে আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, কোরআন মোতাবেক মানুষ যখন চলতে যাবে, তখন এমনই সম্ভব হয়ে যায়। আপনাকে মসজিদে কার আইন চলতেছে? কথা কন না, আপনাকে বড় মসজিদে কার আইন? আল্লাহর আইন। দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি সব এক কথা। আমি একদিন নিজের এলাকার দেখছি ভাই, এটা তো কাহলো আমার এলাকা, কিন্তু আমার 5 পীর এলাকার দেখছি মসজিদের মধ্যে ঢুকা দেখি 3 মুসল্লি খালে বারবার ঘড়ি দেখতেছে, হুজুর নাই। এই জায়েদ খান যে শালা করে ডাক গেল, এই একটা ইমামও নাই। তখন ওরা 3 জন 3 দল করে, বুঝলেন? কিন্তু ঘড়ির দিকে তাকায়, নামাজের সময় হচ্ছে কিন্তু হুজুর নেই। তখন ওরাই 3 জন বলতে যে আমাকে 3 জনের মধ্যে কে নামাজ পড়ার পারে? তখন একজন বলতে যে ভাই তুই তো আওয়ামী লীগ করিস, তুই যা। তো কয় ভাইরে আমি মাঝে মধ্যে পড়াবার পারি না। কই তুই তো বিএমপি করিস, তাহলে তুই যা। আঁকার মধ্যেই ভাই, কিন্তু সামনে যাই না। এখন আওয়ামী লীগ কয় তুই তো জামাত করিস রে, তাহলে তুই যা। দেখেন আওয়ামী লীগ বিএমপি জানে নামাজ পড়াবারও পারে, পড়বারও পারে, একটা দল, তার নাম হলো জামাত। জোরে খান, তার নাম কি? কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? তখন বলতে যে ভাই রে আমি কিন্তু জামাত ইসলাম। এখন তোরা পিছনে জায়গা কি বলবো, একতে দেয় তো বিহাজাল রাজাকার কবু। তখন আওয়ামী লীগ বলতে যে ফাজলাম করিস, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবি না রে। এটা কিন্তু আওয়ামী লীগে বলতেছে, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবি না রে। এই ঘরের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, রাজাকার সবাই এক ভাই, এক জামাত। ধরে কেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর আইন চলার কারণে 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হয়। খালি মসজিদের আইন যদি বাংলাদেশে চালু হতো, তাহলে বাংলাদেশে কোনো দলাদলি থাকতো না, সব মুসলমান এক দল হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? জেরুজালেমের সমস্ত খ্রিস্টানরা বলতেছে ইসলাম যদি এত সুন্দর হয়, তাহলে আমরা আর খ্রিস্টান ধর্মে নাই, আমাদের পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। কিন্তু ওই মুসলমান যারা হচ্ছে খ্রিস্টান, এরই মধ্যে একজন আবার বেকা। এই বেকা ওই আর হয়নি, বেকা বোঝেন না? এই যখন আদায় শুরু করলাম, যে কয়টা উঠে গেল এরা হলো বেকা। এরা কি? কথা কয় না, বেকা, কুত্তের ন্যাস। এরা সহজে সোজা হবে না, টানা ধরলে সোজা, ছাড়া দিলি বেকা। একজন ছিল বেকা, ওই মারছে দৌড় পাদ্রির কাছে। খ্রিস্টানের পাদ্রি বলতেছে দরবারের মধ্যে জিকির মারতেছে, মদিনার থেকে ওমর এসে সব মুসলমান করছে। আপনার কিন্তু জাকিরের আর কেউ থাকলো না, বসে বসে খাবেন সে বুদ্ধি আর নাই। পাদ্রি দৌড় মারছে, ওমরের কাছে গিয়ে বলতেছে ভাই আমিও মুসলমান হওয়ার চাই। ওমর ফারুক বলেন তাহলে কলমা পড়েন। বলে না, কলমা পড়ার আগে 4টা প্রশ্নের উত্তর দিলে মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গাটার নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, বহু বছর পরে একসঙ্গে 2 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন কয়েদি কারাগার নিঃশ্বাস নেবার পারে না, এরপরও জীবিত থাকে। ওমর কান্দার বলে পাদ্রি রে তোমার 4টা প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রি বলতেছে আমি তাহলে মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন ফিরাইছে মদিনায়, হযরত আলী শিক্ষামন্ত্রী তখন ছিলেন। তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ধরুন কি মন্ত্রী? কথা কন না কেন, কি মন্ত্রী? বাংলাদেশেও শিক্ষামন্ত্রী আছে না নাই? ইসকনের সদস্য। এতদিন শিক্ষামন্ত্রী ছিল দীপমণি, এখন হয়েছে নওফেল। ধরে কর নাম কি? নওফেল।
বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, আলী রে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, আমার মন ভরে নাই, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চাই হলো না। আলী বলতেছেন, কেন হলো না? বলে 4টা প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গাটার নাম কি? আলী মুচকি মুচকি হাসে আর বলে, আপনি কেন পারলেন না? আল্লাহ মুসা নবীর জন্যে সাগরকে রাস্তা বানায় দিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গেল, যখন ফেরাউন নামলো তখন সাগর পূর্বের মতোই হয়ে গেল, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর বলে, আলী রে, 2 নম্বর প্রশ্ন করলো, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, এটা কি দুনিয়াতে কোনোদিন হতে পারে? আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর চমকে বলে, আলী রে, 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে হত্যা করেছে, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। আলী বলতেছে, ওজাইর আর আজিজ আলাইহিস সালাম, ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছর ঘুম দিছিল, ওই ঘুমটাকে তার মৃত্যুর মধ্যে শামিল করে তার হায়াতের মধ্যে ধরে নাই। আবার 2 ভাইকে যখন কাফেররা হত্যা করলো, তখন দুনিয়ার হিসাবে এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর কান্দের বলে, আলী রে, পৃথিবীর কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওই যে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল, ওই সাগরের মধ্যে মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিল। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দেয়া দিয়েছে। আসরের 4 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবেন, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। মাগরিবের 3 রাকাত ফরজ। যেই নবীর আলোচনা শুরু করেছিলাম, ইয়াকুব নবী, জোরে বলেন নাম কি? ইয়াকুব নবীর একটা সন্তানকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তার নাম হলো ইউসুফ। শেষ পর্যন্ত বণিকেরা বিক্রি করলো, জুলাইখার বাড়িতে লালন পালন হলো। আবার জুলাইখার অভিযোগে ইউসুফকে জেলখানার মধ্যে ঢুকানো হলো। আপনারা বলেন তো, অন্যায়ভাবে কাউকে যদি জেলের মধ্যে ঢুকায়, তার দাম বাড়ে না কমে? যার প্রমাণ হলো আমির হামজা। বগুড়ার ইউটিউবাররা কক্সবাজার গেছে রে, বগুড়া থেকে কুটি গেছে, কে রে? আমির হামজা। আমি চিন্তা করন, আমার ঘুরে বয়সে 2-4 দিন জেলত থাকা লাগলো রে। আসলে জেলত গেলে ভালো মানুষ, তার দাম বাড়ে। যার প্রমাণ হলো আমির হামজা, যার প্রমাণ হলো আল্লামা সাঈদী। মরে যাওয়ার পরে কমপক্ষে 1 লক্ষ জায়গায় তার জানাজা হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ, কথা কন না কেন? ইউসুফ নবীকে জেলের মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ কি তার দাম কমাইছে না বাড়াইছে? শেষ পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে। যারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ওরাই গেছে। ওরা 10 ভাই যায় বলতেছে, যাও না, খাদ্যের বড় দরকার, আমরা খুব ক্ষুধাতে আছি। ইউসুফ নবী বললেন, তোকে পরিচয় কি রে? কাহাগের বাঘের নবী ইয়াকুব নবী। তখন বুঝতে পারলো তো এরাই 10 জন রে, হাত কুয়ার মধ্যে ফেলে দিছে। যাই হোক, বহু ঘটনার পরে ইউসুফ নবী যখন বাপের সঙ্গে মিলন হয়, ওই সময় শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। ওই 3 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ করে দিয়েছে। জামাতের সঙ্গে আদায় করলে ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আমাকে দান করে দিবে। এখন বাকি থাকলো এশার নামাজ। জোরে বলেন কোন নামাজ? আমাদের নবী দুনিয়াতে আসার আগে একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। এখন পর্যন্ত কিন্তু মহরে এবার এই কথাটা সবাই শূন্যস্থান পূরণ করেন না কেন? হালিমা। হায় রে, মরদ মানুষকেও পারল না রে। নবীর দুধ মতো হালিমার নামে একজন মা আমার 4
8টা কোরআন শরীফ বাবা 2000 টাকা দান করেছে আল্লাহ। মা হালিমার সঙ্গে আমি হালিমার কবর জিয়ারত করছি, জান্নাতুল বাকি যেখানে ওসমান গনির কবর, সেখান থেকে মাত্র 150 মিটার ফাঁকে নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর। সুবহানাল্লাহ বলেন, কি ভাগ্য জানেন। শিক্ষক দিচ্ছে 1000 টাকা, আপনার বক্তব্য শিক্ষক 1000 টাকা দান করছে। অনেকেই দান করছে, হয়তো আগে ফাঁকে কিছু দান করছে, পরে কিছু দান করবে, না দিলে মাসে চলবি। তাই আদায় করছেন, আগে গ্রাম থেকে আদায় করছেন, মাশাআল্লাহ। যাই হোক, ওয়াজ যেটা করতেছে একটু খেয়াল করেন। বর্তমানে এখনো তিনি জীবিত আছে, যার নাম হলো ঈসা নবী। জোরে কোন কি নবী? আর খ্রিস্টানরা কি মনে করে? কুরুশ কুরুশ বিদ্ধ করে মেরে হেল দিছে। আসলে কি ঈসা নবী মরছে? এই জন্য তো শালা ভ্রান্ত। ইসলাম ছাড়া যেগুলো ধর্ম আছে সবগুলো বানোয়াট, বানোয়ার ধর্ম। এখন পর্যন্ত তর তাজা আল্লাহ চতুর্থ আসমানে রেখে দিয়েছে। ধরে এখন সুবহানাল্লাহ। এর ঘটনা হলো, ইহুদিরা ঈসা নবীকে মারার জন্য বাড়ি ঘেরাও করছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ যে হারে বাড়ি ঘেরাও করছে, আমি তো দরজা খুললেই মারা ফেলবি। আল্লাহ বলতেছে, দরজা খোলা লাগবে না, আমি ঘরের ছাদ ফাঁকা করে আপনি নিয়ে আসবো। আল্লাহ ঈসা নবীকে ছাদ ফাঁকা করে কোথায় লেগেছে? চতুর্থ আসমানে। ইহুদিদের মধ্যে এক বড় বীরের ধৈর্য কুলাচ্ছে না, কে রে এতক্ষণ দরজা পড়া দেবো, ভাঙ। এই দরজা ভাঙ্গা ভিতরে যায়, ভাই ঈসা রে, কে রে ঈসা, তুই কুটি লুকালি রে। আল্লাহ তাআলা ওই বীরের চেহারা ঈসার মতো করে দিছে। ওই দরজা খোলা বের হয়ে বলতেছে, ভাই বহু খুঁজলাম ঈসা নাই। তারা বেড়া আসলো, তারা কয় তুই কে? আমি তো তোর কে ভাই রে। মারছে, ওরা মনে করছে ঈসা নই মরছে। আল্লাহর মার দুনের ভার। ধরে কোন কথা ঠিক কিনা? কার মরার কথা কে বলল রে? ঈসা নবী চতুর্থ আসমানে যাওয়ার পরে আল্লাহকে ডাকতে বলে, মাবুদ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে? কথাটা সত্যি কথা, এরা কি মিথ্যা কথা? জাত সাকারাতুল মাউত হাক্কুন, যত সত্য কথা আছে তার মধ্যে একটা সত্য কথা হলো আমাদের মৃত্যু হবেই। যত বড়ই মরদ হন, মৃত্যু হবে না? হবে কি হবে না? ঈসা নবী বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা শুধু একজন মাত্র জীবিত থাকবে, বাদ বাকি সবাইকে মরা লাগবে। আপনারা বলেন তো, যে একজন জীবিত থাকবে তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাকে জান কবজ করে, আপনারা বলেন তো সে আজরাইল কি মরবে? আল্লাহকে আজরাইল দেখ তার কেউ আছে? আজরাইলকে আল্লাহ তন্ন তন্ন করে খুঁজে দেখছি, কেউ নেই। আল্লাহ কয় ভালো করে খোঁজক রে। আল্লাহ আপনি কি কন? যার হাতের তালুর উপর গোটা পৃথিবী, তাকে আপনি খুঁজবার কন? আর নাই, আল্লাহ কেউ নেই। আল্লাহ কয় তুই কে? আজরাইল করছে, আমার কথা আমি ভুলেই গেছি। আল্লাহ কয় এখন জান কবজ কর। আজরাইল কয় আমার জান আপনি করেন না, এই দায়িত্ব আমার লয়, এটা তোর। সেই দিন আজরাইল যে একটা চিৎকার মারবি, আল্লাহ রে, নিজের জান নিজের কবজ করা লাগবে, এইটা যদি আগে জানতাম তাহলে এই জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলে, ঈসা আপনারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ চতুর্থ আসমানে। আল্লাহ বলে, চতুর্থ আসমানে নয়, আবার আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে, আল্লাহ কবে নবী করে আবার প্রেরণ করবেন? আল্লাহ কয়, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা রে, বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ পড়লাম। ঈসা বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আল্লাহর সক্রিয় সবচাইতে বড় শুকরিয়া হলো আল্লাহকে সেজদা দেওয়া। 4 রাকাত নামাজ পড়ার কারণ হলো আপনি আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করছিলেন, আমি তেমন খুশি হইনি আল্লাহ, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন এই খুশিতে আমি 4 রাকাত নামাজ আদায় করেছি। আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। কি বলেন?
আপনারা বলেন তো খুশি না বেজার? তো খুশি হলে হাজার কনকাবারে, বর্তমান জামানায় হাজারের খাওয়া আছে। যখন এই গান লেখছে, এই গজল লেখছে, তখন 1000 টাকার উপর টাকাই আসলো না। আজ থেকে 200 বছর আগে এই গজল করছে, তখন 1000 টাকা মানে কি, তখন 2 টাকা দিয়ে একটা গরু পাওয়া গেছে, সেই সময় 1000 টাকা করছে। হাজার লক্ষ তখনকার লোকেরা কোটির হিসাব জানে। আমার দাদি জীবনেও 100 টাকা হয়নি, জানেন? 1 কোটি। আমার কাছে 2 কোটি আছে ভাই, 2 কোটি। 2 কোটি তার মোশান কি? 2 কোটি মানে 40। আমি যখন খুব ছোট, আমি দেখছি একদিন গরু জব করে, সকালে জব করছে, এসা হয়ে যায়, বেচা হয় না। তো গরুওয়ালা বলতেছে, 10 হবি, 10 টাকা দিয়ে নিয়ে যাও। আমি 10 আর গোস্ত 10 টাকা। তখন গরুই আসলে 13-14 টাকা করে, জানেন? এক গরুর দাম 13-14 টাকা। আপনি সেই সময়ের হাজার, এখন হাজার কন, আপনাদের মাথা ঠিক আছে? কোটি কোটি বার তার তরে শুকুর, কোটি বার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ বলে, নবী গো, ওই 4র্থ আসমানে ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন, এই নামাজের ওয়াজ শোনার পরে কোন নামাজ বাদ দিবেন? এই যুবকেরা কথা কও, কোনটা বাদ দিবা? তাহলে ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা আমল যদি করে যাবার পারেন ভাই, হাসরের ময়দানে তামা হোক কি রোদ হোক কি ফেটে যাক, আমাদের কোনো টেনশন নাই। নবীর হাউজে কাউসারের পানি পান করবো, সূর্যের তলে দেয় খাড়া হবো, জোরে খানো সুবহানাল্লাহ, দেখি করবো। হ্যাঁ, সূর্য কবি তুই চলবো না, তোর মধ্যে হাউজে কাউসারের পানি আছে, সূর্য তো দূরের কথা, তুই জাহান্নামত গেলেও জাহান্নাম জান্নাত হবি। আমরা সে হাউজে কাউসারের পানি পান করতে চাই। এই 2টা আমলের বিনিময়ে আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের তোষক কম্বল ল্যাপটে বাদ দিয়া, আরামের ঘুমকে বাদ দিয়া, তোমার পাগল বান্দারা আমার সামনে বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ, তোমার বান্দিরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাপ মা হারা হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের আপন জন যাদের কবরবাসী হয়েছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মক্তবকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনদের আবেদা সালিয়া পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। ও মাবুদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান সহ বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। ফিলিস্তিনের মুসলমান তুমি হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তোমার কাবাঘর ধ্বংস করতে এসেছিল তুমি আবাবিল পাখি দিয়ে আব্রাহাম বাদশাকে ধ্বংস করেছ। তোমার বাইতুল মুকাদ্দাস দ্বারা ধ্বংস করতে চায় তোমার কুদরতি শক্তি দিয়ে তাদের তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কারাত পছন্দ করো সে দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মিডিয়ার ভাইদের তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কোরআনের জন্য ইসলামের জন্যে আল্লাহ ইসলাম জাগরণের জন্যে কোরআন বিজয়ের জন্যে এই মিডিয়াগুলোকে তুমি কবুল করে নাও। এদের কামাইয়ের মধ্যে তুমি বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ এরা গান বাজনা করেন আল্লাহ। আল্লাহ তোমার কোরআনের ফাঁকিদের কোরআনের তাফসিরগুলো এরা মানুষের কাছে সরবরাহ করে। এটাই এদের হেদাতের একটা ওসিলা হিসেবে কবুল করে নাও। এদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। এদের বরকতের জন্য রেজেকের যে মিডিয়াগুলো এখনো চালু হয়নি আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে সেগুলো চালু করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।